আর বলবো ভাই, এটাও দেখার নয়, তবুও দেখতে হয়। তো বলুন তো, এটাই কি আপনাদের সেই ভাইরাল সোমাইয়া? জানি না। জানবেন কেমন করে হে ভাই? এটা তো জানার কথা নয়, কারণ সে আগে ছিল ছোট আর এখন এসে 2 মুঠো, আর সেটাই সব চেটে বুটে খাচ্ছে শয়তান নামক বিরাদার গুলো। এ হলো আপনাদের সে ভাইরাল সুমাইয়া, যে কিনা কয়েক বছর আগেও টুকাই ছিল। আমার বন্ধু হাই টুকা, আর যখন সে টুকাই থেকে ঢুকাই ভাইরাল হয়ে গেল, দেখো কাণ্ড, গোষ্ঠী শুদ্ধ সিসি বলা শুরু করে দিয়েছে। আরে মিয়া, আমি শিল্পীতে ঢুকানোর কথা বলছি। কি আশ্চর্য কথা। একলা জীবন ভালো ছিল, দুঃখ ছিল না, তোরে ভালোবাসা শুধু পাইছি। যাই হোক, সে সিঙ্গার হয়েছে ভালো কথা, বাট সে সিঙ্গারে এমন ভাবে সিঙ্গারের ভিতরের আলোগুলো সবাইকে দেখাবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এমন ভাবে বেহুশ হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়, খুবই স্বাভাবিক বিষয়, কারণ বড় ভাইদের অনেক চাপ পড়ে, আই মিন শাসন করা পড়ে। তো কক্সবাজারে গিয়া এতটুকু বয়সে ক্রাশ নীলার মতো তুমিও কি কট খাইতে চাও? তুমি কে? এটা খোলো। কে? তুমি মুখটা না খুললে তো আমি তো তোমাকে চিনি। যেমন কথা তেমন কাজ, অবশেষে কট খেলো আর সাথে নিল বাস। যেহেতু তোমাকে চিনি, তুমি মুখটা খোলো, দেখাও। মুখ খুলে আর কি করবেন, সে এতটুকু বয়সে অনেক কিছু খুলে দিয়েছে। আর এটাও সে নিজ ইচ্ছা করে নাই, সে করেছে কিছু ইচ্ছাধারী নাগরাজের ইচ্ছায়। বাট আমি ভাবতেছি, যখন সে নাগরাজ সবল মেরে লিঙ্কটিং ভাইরাল করে দিবে, তখন এর কি হবে? হ্যাঁ, এমন ভাবে কোন এক পুলারে বিয়া করে 2 চাকার সাইকেলে করে কাপল ব্লক করে বেড়াবে। ঠিক যেমন সস্তায় মুরগি পাইলে সবাই নেওয়ার জন্য টানাটানি করে, একইভাবে এই ম্যাটারে সস্তা পাইয়া যে যেমন ভাবে পারছে সে তেমন ভাবে ভিডিও করছে। এমন একটা দেশ চাই বিদেশেতে আইন আছে, খারাপ মানুষের ভাত নাই, এমন একটা দেশ চাই। মানে বোরকা পরেও খারাপ জিনিসটাই দেখাইতেছে, আবার বলতেছে এমন একটা দেশ চাই যে দেশেতে আইন থাকবে, খারাপ কিছুর ভাত নাই। এমন একটা দেশ চাই বিদেশেতে আইন আছে, খারাপ মানুষের ভাত নাই, এমন একটা দেশ চাই। তোরাই খারাপ ভাবে এই জিনিসটারে বড় করছস, আবার তোরাই আইন চাইতেছস। তোদের আইন একেবারে সুন্দর হয়েছে, এটা 2-3বার করতে হয় পাগল। শোন না আবার দাঁড়া একশো দিয়ে নে। দেখেন ব্রাদার, এরাই মেয়েটাকে এমন ভাবে প্রেজেন্ট করতেছে, মানে বিশ্বে যদি দ্বিতীয় কোনো সানি লিওন হয়, আর তার যদি একটা নির্বাচন হয়, আর সেই নির্বাচনে যেন এই মেয়েটাই নমিনেশন পায়। একলা জীবন ভালো ছিল, দুঃখ ছিল না, তোরে ভালোবাসা শুধু পাইছি। ছলনার কিছু দেখো নাই বোন, এরা যখন ছলনা কইরা তোমার শেষ ইজ্জতটুকু খেয়ে দিবে, তখন বুঝবে ছলনা আর ছলা গলা কারে বল। দেখো ভাই, গাছে যখন ফল ধরে তখন সে গাছটারে যত্ন করতে হয়, ফলটারে নয়। এখন সেই ফলটারে যত্ন করতে গিয়ে তুমি যদি ফলটাই ছিঁড়ে ফেলো, তাহলে ওই গাছটার কি হবে রে ভাই? শয়তানের ভাই আপনি কি দেখেন না চোখে? হ্যাঁ বোন, আমিও দেখি। এই তো কিছুদিন আগেও তুমি ঠিক এতটুকু ছিলে, আর এখন তুমি কি হয়েছে সেটা তুমি নিজেই দেখো। একলা জীবন ভালো ছিল, দুঃখ ছিল না। বাই দা ওয়ে, আর এমন হওয়ার পিছনে বিশেষ ভূমিকা রেখেছে এই কীটনাশক জনিত ভাইরাসেরা। দেখ রে মেলা, তোর দুইটা একই। দেখেন ব্রাদার এন্ড সিস্টার, এই মেয়েটাকে ছোট বলতে বলতে অনেক পেকে গেছে। এখন সেটা প্রাকৃতিক ভাবে হোক বা ফরমালিন ভাবে হোক, যেভাবে হোক পাকছে। ঠিক বলেছো। শুধু ঠিক বললেই হবে না, আমার মনে হয় এই ফলটারে সংরক্ষণ করা উচিত এই সব গরু ছাগলের হাত থেকে। আর এই রেলগাড়ি উল্টে গেলে তোমার যেতে হবে আসল বাড়ি। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তো বন্ধুরা, আমি প্রতিবাদে আছি সর্বদা ম্যাক্রোস্টার সাইদ। এই নোংরামি করবে তাকে করবে একটা হালকা পাতলা টাইট।